জ্বালানি তেল সংকটের প্রভাবে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে পণ্য পরিবহন ব্যয় বাড়ছে। গ্রাম থেকে শহরে আসতে পরিবহন খরচ বৃদ্ধির অজুহাতে তরিতরকারি ও নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বাড়ছে। প্রতিনিধি আশরাফুল ইসলাম নূরের তথ্যচিত্রে সুমন সিদ্দিকী বাবুর ডেস্ক রিপোর্ট। 34, 35 সানবিট 1 চামচে 30+ বাসন পরিষ্কার। খুলনার কয়েকটি ঈদ বাজারে ঈদ পরবর্তী সময়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের দামে দেখা যাচ্ছে মিশ্র প্রবণতা। কোথাও দাম কমেছে, কোথাও স্থির রয়েছে, আবার কিছু পণ্যে বেড়েছে দাম। বিশেষ করে মুরগির বাজারে অস্থিরতা থাকলেও গরু ও খাসির মাংস আগের দামেই স্থির রয়েছে। শহরের পার্শ্ববর্তী এলাকা থেকে প্রতিদিন কাঁচা তরকারি পৌঁছায় বাজারগুলোতে, কিন্তু ডিজেল সহজ প্রাপ্তি না হওয়ায় 1-2 দিন পরপর ট্রিপ আসছে প্রান্তিক কৃষকদের থেকে শহরের বাজারে। ফলে মাঠে পর্যাপ্ত তরকারি থাকলেও বাজারে সরবরাহ কমছে। ক্যারিং কস্টের জন্য অনেক দ্রব্যমূল্য কম বেশি বাড়বে, এটা ধরে নিতে হবে আর কি। শুনছি যে সামনে আরো কমবে, এখন তো কমে নাই। এখন তেলের সংকট দেখা যায়, তাহলে দেশে আরো মনে করেন ক্রাইসিস বেশি হবে। অন্যদিকে খুচরা বিক্রেতারা বলছেন জ্বালানি তেলের সংকটে গাড়ি নিয়মিত আসতে না পারায় পরিবহন ব্যয়ও বেড়েছে। ফলে বাধ্য হয়ে বাড়তি দামে কিনতে হচ্ছে পণ্য। ব্যাপারীরা অজুহাত দেখাচ্ছে যে গাড়ির সংকট, গাড়ি পাচ্ছি না, ইজি বাইকে বেশি পয়সা দিয়ে আনতে হচ্ছে, যার কারণে দাম বেশি। তেলের আরো সংকট বাড়ে, তাহলে মুরগির দাম আরো একটু বাড়ে। পার কেজি প্রতি আবার 10 টাকা 20 টাকা বাড়তে পারে এই তেলের জন্য। জ্বালানি তেলের দাম না বাড়লেও সরবরাহ সংকটের অজুহাতে পণ্য পরিবহনকারীরা ভাড়া বাড়িয়ে দিয়েছে, এমনটাই অভিযোগ ক্রেতা ভোক্তাদের। সুমন সিদ্দিকী বাবু, 21 টেলিভিশন।